কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো, কোথাও মন্দির করলো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে এবং তাতে বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না, কঠোর হাতে তার প্রতিবাদ করবে। শুনুন, সব ধর্মের কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে। এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। রাজনীতি কখনো সরল পথে চলে না। প্রকাশ্যে যা দেখা যায় তা আড়ালে চলে আরও বড় খেলা, যেখানে চরিত্র বদলায়, সংলাপ বদলায়, কিন্তু স্ক্রিপ্ট থাকে একই। আজ আমরা কথা বলবো সেই স্ক্রিপ্ট নিয়ে, যে স্ক্রিপ্ট বহুদিন আগেই লেখা হয়েছিল। তার নতুন অধ্যায় শুরু হয়েছে হুমায়ুন কবিরকে কেন্দ্র করে। তাহলে হঠাৎ তৃণমূলের কঠোরতা কেন? কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটাই নাম ঘুরছে, হুমায়ুন কবির। তৃণমূল হঠাৎ করে তাকে নিয়ে কঠোর হয়েছে, শোকজ করেছে, বহিষ্কার করেছে। আজকে রাজনৈতিক নাটক সবই চলছে, কিন্তু আসল গল্পটা অন্য। এই পুরো নাটকের স্ক্রিপ্ট বহুদিন আগেই লেখা হয়েছিল, আর সেই স্ক্রিপ্টকে কেন্দ্র করে রয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক ক্ষয় হয়ে যাওয়া। তৃণমূল ভেবেছিল রাজ্যের বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলার বধ লাগালেই মানুষ সেই প্রতীককে মাথায় তুলে নেবেন, কিন্তু বাস্তব অন্যরকম। মানুষ সব দেখে, সব বোঝে। তবে মমতা ব্যানার্জির পুরনো হিসেব, সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নিজের পথে রাখা। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি সংখ্যালঘু ভোট অতি মূল্যবান, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে এই ভোট ভিত্তিক আর হাতে নেই, ধীরে ধীরে অন্যদিকে সরে যাচ্ছে। এটা বুঝতেই মমতা ব্যানার্জি এখন পুরনো ভয়ের রাজনীতি আবার ব্যবহার করছেন। বাবরি মসজিদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান সকলেই জানা। হুমায়ুন কবির সেখানে নতুন কিছু বলেননি, কিন্তু মনে আছে যখন তিনি নিজের মুখে বলেছিলেন হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। সেদিন মমতা ব্যানার্জির পুলিশ কোথায় ছিল? কেন তাকে গ্রেপ্তার করা হয়নি? কারণ পরিষ্কার, তৃণমূলের কাছে সংখ্যালঘু ভোট ব্যাংক সবসময় পবিত্র ধন। আজ যখন সেই ভোট ভিত্তি দুর্বল হচ্ছে, তখন হুমায়ুন কবিরকে কেন্দ্র করে নতুন নাটক নামানো হয়েছে। নাটকের উদ্দেশ্য সংখ্যালঘু ভোট আটকে রাখা। হুমায়ুন কবিরের সাম্প্রতিক অভিযোগগুলো দেখুন। মুখ্যমন্ত্রী নাকি তাকে মসজিদ বানাতে দিচ্ছেন না, সরকারি টাকায় মন্দির হচ্ছে, এমনকি মমতা নাকি তাকে খুন করতেও পারেন। অথচ একই মানুষ আবার বলছেন বিজেপি থেকে কেউ মুখ্যমন্ত্রী হলে আপত্তি নেই। এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। আপনি সরাসরি বলছেন যে একদম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চায়, আমিও প্রমাণ করে দেব। তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, তিনি সব কিছু করছেন। তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে, জগন্নাথ মন্দির করে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন। এটা কতদিন থাকে সেটা দেখবো আমি। এই দুই বিপরীত বক্তব্য সত্যিই কি কাকতালীয় না? এটা একটা চলা স্ক্রিপ্টের অংশ। সংখ্যালঘু ভোটকে ভয়ের মধ্যে রাখা এবং অন্য কোনো বিকল্পের দিকে যেতে না দেওয়া। একদিকের বাস্তবতা হলো আইএসএফ এবং এআইএম বিভিন্ন এলাকায় দ্রুত শক্তি বাড়াচ্ছে। এটাই তৃণমূলের সবচেয়ে বড় ভয়। তাই এখন নতুন নাটকের অনিবার্য চরিত্র হুমায়ুন কবির। তবে আজকে হুমায়ুনকে বহিষ্কার করতে সাংবাদিক বৈঠকে এলেন ফিরহাদ হাকিম। তো এই ফিরহাদ হাকিমকেই মানুষ ভুলে যাননি, আমরা ভুলে যাইনি। তিনি বলেছেন, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। একদিন পশ্চিমবঙ্গের 50% মানুষ উর্দুতে কথা বলবে। তারপর বলেছেন দাওয়াতে ইসলাম এর মতো প্রকাশ্যে ধর্মীয় মন্তব্য করেছিলেন। हम सिर्फ 70% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। हम एक भी मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं।
मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसा जगह पाना जब तुम खुद जस्टिस देने के लायक हो गए, जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे। এগুলো ধর্মীয় নিরপেক্ষতার উদাহরণ কি? না। তবুও আজ তিনি দাঁড়িয়ে বললেন হুমায়ুন কবির নাকি ধর্ম নিরপেক্ষতাকে আঘাত করছেন। রাজনৈতিক মঞ্চে এটাকেই বলে অভিনেতা বদলায়, সংলাপ বদলায়, কিন্তু স্ক্রিপ্ট বদলায় না। তৃণমূলের রাজনীতিতে একটা ব্যাপার সবসময়ই চোখে পড়ে, হিন্দুদের সামনে একরকম নাটক আর মুসলমানদের সামনে আরেকটা নাটক। হিন্দুদের বলবে বিজেপি এলে বিপদ, তবে মুসলিমদের বলবে বিজেপি এলে আপনাদের অস্তিত্ব থাকবে না। এই দুই স্ক্রিপ্ট দিয়েই তৃণমূল বহু বছর ধরে দুই পক্ষকেই ভোলানোর চেষ্টা করছে। কিন্তু এখন মানুষ আর আগের মতন বোকা নেই। আজকের পুরো ঘটনাটাই সেই পুরনো রাজনৈতিক কৌশলের নতুন পর্ব, যেখানে কেন্দ্র চরিত্র হুমায়ুন কবির, সহ অভিনেতা ববি হাকিম আর পরিচালক তৃণমূলের কোর কমিটি। আসল সত্য হলো রাজনীতি এই নাটক সংখ্যালঘুদের উন্নতির জন্য নয়। যদিও সত্যি সংখ্যালঘু সমাজের উন্নতি হতো, তাহলে এত বছরে কেন হাজার হাজার ওয়াকফ সম্পত্তি, জমি দখল হয়ে গিয়েছে? কেন মুসলিম যুবকদের চাকরি, শিক্ষা, উন্নয়ন কিছুই প্রকৃত অর্থে বাড়ল না? কেন রাজ্যে পিছিয়ে পড়া সংখ্যালঘু অঞ্চলে হাসপাতাল, স্কুল, রাস্তাঘাট উন্নয়ন হলো না? এটাকেই কারণ তৃণমূল শুধু তাদের ভোট চায়, উন্নয়ন নয়। আর সেই ভোট ধরে রাখতে এখন নতুন নাটকের মঞ্চ হচ্ছে। এই গল্পের শেষ এখনই হয়নি। হুমায়ুন কবির বলবেন, তৃণমূল পাল্টা বলবে, ফিরহাদ হাকিম নাটক বাড়াবে, মমতা ব্যানার্জি প্রতিদিন নতুন নতুন বক্তব্য দেবেন। এসবই চলবে, কারণ তৃণমূলের কাছে এ শুধু একজন নেতা নয়, ভেঙে যাওয়া সংখ্যালঘু ভোট ব্যাংকে বাঁচানোর শেষ চেষ্টা। গল্পটা চলছে, আর আপনি যদি মন দিয়ে দেখেন, একসময় বুঝে যাবেন রাজনীতির প্রতিটি ডায়লগের পিছনেই থাকে একটি গোপন উদ্দেশ্য। পলিটিক্যাল নিউজ বাংলা আপনাদের সেই উদ্দেশ্য দেখাতে চায়, নাটকের আড়ালে আসল সত্য। আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নজর রাখবেন পলিটিক্যাল নিউজ বাংলায়।